ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান জান্নাতে প্রত্যেক জায়গায় আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে না নাই? মাজুরে কোন আছে না নাই? এখন বাংলার জমিনে কোন মানুষ যদি বলে, কোন হুজুর যদি বলে, কোন মৌলবী যদি বলে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান চলবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে কোন স্লোগান নাই, এটা একটা ফালতু স্লোগান, তাহলে সুন্নি মুসলমান মেনে নিতে পারে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? যে নবী ছাড়া উপায় নাই, আদম নবীর আরজি আল্লাহ দরবার কবুল হয় না, এই নবীর স্লোগান বলেন নাই, তাই না? স্লোগান আছে, আছে না নাই? যখন উডা প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর বলে কি বলে না? বক্তার নামে স্লোগান চলবে, আর আমার নবীর নামে বুঝি স্লোগান চলবে না? কেমন মুসলমান, কেমন মুসলমান থাকবে? কারণ আমার নবীজির বাপ চাচা আটজনের মধ্যে, আমার নবীজির চাচাদের মধ্যে 2 জন কালেমা পড়েছে, আর 8 জন ছিল নবীর বিরোধী। আজকে যারা আমার নবীর বিরোধিতা করে, তারা ঘুরে গেরা ওই 8 জনের বংশধর, ছেলাফেলা, আওলাদ, এরা নবী থাকতে নবীর সামনে করেছে, নবী চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত তারা করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? করুক গিয়া, অসুবিধা নাই, আমরা নবী ছাড়া উপায় জোরে কন্যা উপায়, আর জোরে কন্যা উপায়। সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, বলেন সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর না ওয়াজ চলবো না, বন্ধ হইব? আমি আপনাদেরকে একটু টেস্ট করতেছি, আমি আলোচনায় ঢুকতাম পারতেছি না, ঢুকতেছি গেলে একটু একটু শরীরে একটু গরম করতেছি। সবাই না, সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। যেটাই আল্লাহ সাজাই নবী, আছে না নাই? যেটাই আল্লাহ সাজাই নবী, নবী যেদিনের রবি, আর দেখবে যদি নূরের নবী, দেখবে যদি নূরের নবী, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা। এসকনে বলেন না, মদিনা মোর আসল ঠিকানা। সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা। মাশাআল্লাহ যুবক ভাইরা জোরে জোরে, মদিনা মোর আসল ঠিকানা। নূর নবীজির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবে। ঠিক কিনা বলেন? নূর নবীজির সঙ্গ নবী চিরদিন তুই সুখে রবে, মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর জিন্দা হবে, মরা রবে না, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নূরের নবীরে মেরাজে নেওয়ার পিছনে অনেকগুলা কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হইল মেরাজ আমার নবীর শ্রেষ্ঠ মুজিজার মধ্যে একটা মুজিজা। সব নবীরা বলছিল আল্লাহ দেখা দাও, আল্লাহ কই লাংতারানি দেখতে পারবা না, মুসা নবী কই দেখা দাও, দেখা দাও, দেখতে পারবা না। যারা পরিমাণ নূর দিছিল তোর পাহাড় জ্বলে পুরো সুরমা হয়ে গেছে, যেই সুরমা আমরা চোখের মধ্যে ব্যবহার করি। মুসা আলাইহিস সালামের পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরে আসার পরে ডাক দিয়ে কই আল্লাহ, এখন আমি কোথায়? তোর পাহাড়ে। ও আল্লাহ, তোর পাহাড় দিয়ে জ্বলে পুরে ছাই হয়ে গেল, আমার পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে গেল। ও আল্লাহ, আমি কেন জ্বললাম না? আমি যারা পরিমাণ নূর দিয়েছিলাম আল্লাহ সব জ্বলে গেল, আমি কেন জ্বললাম না? আমার আল্লাহ ডাক দিয়া বলছিল মুসা, ও মুসা, আমি তোমার এই জন্য জ্বালাই নাই, তুমি জানো না তোমার
মশারির মধ্যে আমার নবী কামলেওয়ালার নূর মুবারক আছে। জোরে কন্না আল্লাহু আকবার। সব নবীরা কই দেখা দাও, আল্লাহ কই দেখতে পারবা? আমার আপনার নূরের নবীরে আল্লাহ নিজে দাওয়াত কইরা নিছে, কারণ আছে না নাই? এর মধ্যে প্রধান একটা কারণ হইল নবীজির চাচা জানা আবু তালেব আমার নবীজির দায়িত্বে ছিলেন, নবীজির দেখাশোনা করতেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীরে বড় ভালোবাসতেন। 3 দিন পর্যন্ত নবীজি বাসায় না আসলে, এমনও বর্ণনা আছে 3 দিন পর্যন্ত উনি খাইতেন না। আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে পড়ে পেটের খিদা নিবারণ করতেন। ঠিক কিনা বলেন? আর জোরে কন্যা ঠিক কিনা? কেমন ভালোবাসতেন আমার নবীর। আমার নূরের নবীজির মুজিজা দেখে, আমার নবীজির মুজিজা দেখে জীবন যৌবন যা কিছু আছে সব নবীর প্রেমে বিলীন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? যখন দেখছে নবীজি মাঠের মধ্যে বকরি চড়াইতেছে, আকাশের সূর্যটা নবীজির উপর লাগবে, এমন সময় থেকে আকাশের মেঘমালা নবীজির উপর ছায়া দিতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির গরম লাগবে, অজগর সাবাইসা নবীজির পিছন দিক দিয়ে বাতাস করতেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিল্ডিং এর ছাদের উপর ওইটা এই দৃশ্যগুলি দেখলেন। দেখার পরে মনে মনে বলতেছে, আরে পাদ্রী তো বলছিল যিনি আখিরি জামানার নবী হবে, আকাশের মেঘমালা ওনারে ছায়া দিবে, বন জঙ্গল আর পশু পাখি বাতাস করবে, অজগর সাপ ওনারে বাতাস করবে। উনি সাধারণ কোনো মানুষ না, উনি যে আখিরি নবী রহমাতুল লিল আলামিন। দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা সপে দিল জীবন আর জয়বন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার, বলুন না, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার দন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আম্মা জান খাদিজা আমার নবীরে কেমন ভালোবাসতেন। বাজান মনটা একটু নরম করে দেন, দিলটা একটু নরম করে দেন। এটা মেরাজের চাঁদ, এই চাঁদের পরে আসতেছে বাজান সবে বরাত অর্থাৎ শাবানের চাঁদ। মনটা একটু নরম করে দেন, দিলটা একটু নরম করে দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীরে কত ভালোবাসতেন। একদিন উনি অপেক্ষা করতেছে, আমার নবী আসতে লেট হইতেছে, রাত্র প্রায় তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেল। দরজার মধ্যে পিঠটা লাগায় দাঁড়ায় রয়েছে। কোন সময় জানি মায়ার নবী, দয়ার নবী খাদিজা বলে ডাক মারবে। জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, আগেকার মা চাচিরা যখন ওনার স্বামী বাহিরে যাইতেন, যত রাত্র হইতো স্বামী না আসলে ঘুমাইতেন না, খাইতেন না। ঠিক কিনা বলেন? কোনে উঠানে, কোনে ভিতরে, কোনে বাহিরে। আমি আমার দাদিকে দেখছি, বলছি দাদি এমন করতেছো কেন? করে তোমার দাদা নাই নাকি আমি ঘরে যাইতাম বাড়ি? এখন আর এই মহব্বত নাই, এখন আর এই ভালোবাসা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা অপেক্ষা করতেছে দরজার মধ্যে পিঠ লাগায়া। আমার আম্মা জান খাদিজাতুল কুবরা পিঠাগুলি, আপনার রুটিগুলি এমন ভাবে তৈরি করে রেখেছেন, রাসূল আসলে খোলাই দিবে, এরপরে খাবে। দরজার মধ্যে পিঠ লাগায়া ঘুমিয়ে গেছে। নবীজি গভীর রজনীতে ডাক দিলেন, খাদিজা। আবার নবীজির ডাকে আম্মা জান খাদিজা দরজা খুললেন। খোলার পরে বলতেছে, খাদিজা এত রাত তুমি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বাহিরে থাকলে আমি খাদিজা চোখে ঘুম আসে না, কোন সময় না জানি আপনার কোনো অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, দরজার মধ্যে
ভিড় লাগায়া দাঁড়ায়া থাকি আমার নবীজি আম্মা জান খাদিজাকে আদর করলেন এবার রুটিগুলি খোলাই দিলেন বাজলেন বাজার পরে দুইজন খাইলেন খাওয়ার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবীরে ওনার আমার নবীজির মাথা মোবারকটা ওনার উরাতের উপরে নিয়ে আমার নবীরে আরাম দিতেছে আমার নবীজি ক্লান্ত চোখের মধ্যে একটু তন্দ্রা তন্দ্রা ভাব এমন সময় আম্মা জান খাদিজার চোখের পানি আমার নবীজির গাল মোবারকে পড়ে গেল চোখের পানিটা গরম পড়ার পরে আমার নবীজি চোখ মোবারক খুলে ডাক দিয়ে কই খাদিজা এ খাদিজা তুমি কাঁদতেছো কারণ কি তোমার কি হয়েছে তোমার কি ওই কথা মনে হয়ে গেছে তুমি তো ছিলাম মক্কার কোটিপতি তোমার ধন সম্পদ আমি নবীর প্রেমে সব বিলীন করে দিয়েছো তোমার ধন সম্পদের কথা কি মনে হয়ে গেছে এ খাদিজা কান্দো কেন তোমার আব্বা আম্মার কথা কি তোমার মনে হয়ে গেছে আম্মা জান খাদিজাতুল কুবরা বেশি বেশি করে কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কান্দি এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমার মন বলতেছে গো নবী আমার বয়স তো অনেক হয়ে গেছে প্রায় 63 বছর হয়ে গেছে নবী গো আমার মন বলতেছে আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বাঁচবো না নবীজি আমি চলে যাব কিন্তু আমার বড় কষ্ট হয় আমার বড় কষ্ট হয় আপনার দেখাশোনা কে করবে নবী মক্কার মানুষ আপনি নবীর চিনে নাই আপনি নবী নামাজের সেজদায় গেলে মক্কার মানুষ উটের পচা নারী বুড়ি আপনার উপরে চাপায়া দেয় কে এগুলি পরিষ্কার করবে মক্কার মানুষ আপনার রাস্তায় কাটা দেয় কে এগুলি পরিষ্কার করবে ও নবী বড় কষ্ট হয় আমার নবী ডাক দিয়ে কয় খাদিজা তুমি কষ্ট করিও না তুমি কান্দিও না খাদিজা টেনশন করিও না ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার বড় টেনশন আমার বড় টেনশন আমি মরে যাব আপনার কাছে কিছু চাই না আমার তিনটা আবদার আপনি পুরা করবেননি আমার নূরের নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে খাদিজা কি বলো রে তোমার তিনটা আবদার কেন তোমার হাজার হাজার আবদার আমি নবী পুরো করব তুমি তো আমার জন্য জীবন জীবন সব বিলীন করে দিয়েছো ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না তিনটা আবদার আমার নবী কই খাদিজা তোমার কি আবদার ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মরে যাব আমার দুঃখ নাই কষ্ট নাই ও নবী আপনি না আওয়াজ করেছেন মরণের যন্ত্রণা বড় বড় কঠিন যন্ত্রণা জীবন তো একটা বকরির চামড়া টেনে তুললে যেরকম কষ্ট হয় এর চেয়ে বলে হাজার গুণ কষ্ট হবে মরণের কষ্ট নবী গো আমি সহ্য করতে পারবো না গো নবী আপনি তো বলেছেন মরণের টাইমে কেউ যদি আপনি নবীজির চেহারা মোবারক দেখে তার মরণের কোনো কষ্ট হবে না তার সামনে আল্লাহ একটা জান্নাত তুলে ধরবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আর কিছু চাই না গো নবীজি প্রথম নাম্বার আবদার হইল আপনি রাসূল আমার মরণের সময় আমার সামনে থাকবেন জোরে কোন আল্লাহু আকবার আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়া মায় আজরাইলা শিবে যখন মরা আরে বলুন না আজরাইলা শিবে যখন আপনি আমার সামনে থাকবেন রাসূল দয়া ময় আজরাইলা শিবে যখন বন্ধুরা রে আমার নবী কই যাও খাদিজা কথা দিলাম তোমার মরণের সময় আমি নূরের নবী তোমার পাশে থাকবো অনেক লম্বা কথা ছিল শর্ট করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় নম্বর আবদার আপনি যে এই জামাগুলি পরেন
পুরাতন একটা জামা দিয়া আমি খাদিজারে কাফনের কাফন পরাইয়া দিবে। আমার নবী কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। খাদিজাতুল কুবরা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আপনার একটা পুরান জামা দিতে পারবেন না? আমার নবী কান্দে আর কই, খাদিজা, ও খাদিজা, আমি তোমারে পুরান জামা দিয়া কেমনে দাফন করব রে খাদিজা? মক্কার মানুষ তো আমারে টিটকারি মস্কারি করবে। তোমার কোটি 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 টাকা আমি ইসলামের জন্য ব্যয় করলাম, তোমারে পুরান কাপড় দিয়া যাও কাফন পরাবো, এটা হয় না। খাদিজা, মদিনার সবচেয়ে দামি মার্কেটের দামি কাপড় দিয়া তোমারে আমি কাপনের কাপড় পরাইব। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, না আমি দামি জামা চাই না, দামি কাপড় চাই না। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, দুঃখিয়ে পরে পরে কান্দে। আমার নবী, খাদিজা রে, এত সম্পদ আমি নবীর প্রেমে বিলীন করে দিলাম, কোনদিন ভালো একটা কাপড়ের জন্য ডিমান্ড করলো না, কোনদিন ভালো একটা খাবারের জন্য ডিমান্ড করলো না। আমি নবীও তোমারে এত ভালো ভালো কাপড় ভালো ভালো খাবার দিতে পারি নাই রে খাদিজা। লাস্টে তোমার দাফনটা আমি ভালো দামি কাপড় দিয়ে করাবো, তাহলে মক্কার মানুষ আমার টিটকারি মস্কারি দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে কি বললো এটা আমি খাদিজা চাই না। ও নবীজি, আপনি বলেছেন কবরে যখন শোয়ানো হবে, কবরের এক পাশের মাটি চাপ মারবে, আরেক পাশ দিয়ে হাড্ডিগুলি ভেঙে চুরমার হয়ে বের হয়ে যাবে। নবী গো, আমি খাদিজা তো বড় অন্যায় করছি, বড় অপরাধ করছি ইসলাম ধর্ম গ্রহণ করবার আগে। ও নবীজি, এর জন্য যদি আমার আল্লাহ আমারে গ্রেফতার করে ফেলে, কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। আমার নবী কই, খাদিজা, আমার কাপড় দিয়া আমার পুরান জামা দিয়া কাফন পরাইলে কি লাভ হবে? ও মায়ার নবীজি, আমার বিশ্বাস গো নূরের নবীজি, আপনি নবীর জামা মুবারক দিয়ে যদি আমার কাফন পরানো হয়, আমি খাদিজা হাজার অপরাধী হইতে পারি, কবর আমাকে আযাব দেওয়ার মতন সাহস পাবে না। জোরে কোন আল্লাহু আকবার। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা মুফতি ইয়াকুব আলী বিজয়নগরী সুন্নি আল কাদরি সাহেব, নারে তাকবীর। বন্ধুরা রে আমার, আমার নূরের নবী কই, ঠিক আছে খাদিজা আমি মানলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3 নাম্বার আবদার, আমারে কবরে শোয়া সবাই চলে আসবে গো নবী। ও নবীজি, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কেন কেন রে খাদিজা, কেন দাঁড়ায় থাকতে হবে? নবীজি গো, জীবনে কোনোদিন কিছু ডিমান্ড করি নাই, চাই নাই, আজকে আমার এই চাওয়াটা বড় চাওয়া। ও নবীজি, আমারে যখন কবরের মধ্যে মুনকার নকির প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দিতে পারবো না। আমার জীবনের ডিমান্ড আপনার কাছে আজকে চাইব গো নবী। ও কি চাইবা আপনি নবীজি? আমার কবরের পাশে দাঁড়ায় মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সবাই চলে গেল, ওনাকে কবর দেওয়ার পরে সঙ্গে করে দিলাম। আমার নবীজি একটা আপনার শরীরের মধ্যে একটা লাঠির মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় রইস। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ফাতেমা তো জোহরা ছোট বাচ্চা, উনিও কান্দে। সাহাবীরা নিচে অপেক্ষা করতেছে, দূরে দেখতেছে আমার নবীজির শরীর মোবারক ঘেমে যাইতেছে। একজন সাহাবী যায় কয়, নবী গো, আপনার কান্না সারা মদিনা কান্না শুরু হয়ে গেছে, আপনি চলে আসেন, আপনি কান্দিয়েন না, আমরা সহ্য করতে পারি না। এমন টাইমে আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, আপনি কাঁদতেছেন, আপনার মেয়ে ফাতেমা কাঁদতেছে। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি দাঁড়ায়া থাকেন এমন ভাবে, কিয়ামত পর্যন্ত এই কবরে মুনকার নকির ডুববার সাহস পাবে না। ও নবীজি, আপনি চলে যান, চলে যান বাসায়, আপনার
ও আল্লাহ আমি তো আমার খাদিজার সাথে কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি, তার কবরের প্রশ্নের জবাব আমি দিব। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু, যেই খাদিজাকে আমি জাবালের নূরের মধ্যে সালাম দিয়েছিলাম, আমি আল্লাহ জীবনে কাউরে সালাম দেয় নাই। জাবালের নূরের মধ্যে যে খাদিজারে সালাম দিয়েছিলাম, ওই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে প্রদান কইরা দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাহেলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া। আরে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া আমরার দেহ তাকে বাংলাদেশে নবী, দেহ তাকে বাংলাদেশে নবী, অন্তর সোনার মদিনা, তুমি প্রেম শিখায়া। মাশাআল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। কত কাফেরেরা তোমায় দেখলো নবী, কাফেরেরা উম্মত হয়ে দেখলাম না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলাও। আরে ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বন্ধুরা রে আমার, মারা যেন এক নম্বর কারণ হইল আম্মা জান খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবার নবীজি হুজরা মোবারকে টুকরে টুকরে পরে পরে কাঁদবে। একা হয়ে গেলেন, আমার নবী কাঁদবে, আল্লাহ তো সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আপনার মন সন্তুষ্ট করে দিব, এত এত দিব। আমার নবী নীরবে নীরবে কান্দে, ঘরের ভিতরে বৈশা বৈশা কান্দে, আল্লাহর সহ্য হয় না। ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল যাও যাও। জিবরাইল কয় আল্লাহ এত মায়া করে তো কোন সময় ডাক দিলা না, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর কাছে গেলাম, এত মায়া করে ডাক দিলা না, আজকে কেন এত মায়া করে ডাক দিলাও? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল আজকে যে কাজ কারবার গুলি হবে সব মহব্বতের প্রেমের লেনা দেনা, এই জন্য তোমার এত মায়া করে ডাক দিলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ এটা আমার কি, ও জিবরাইল আমার বন্ধু একা একা মক্কা নগরীতে কান্দে, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না রে জিবরাইল, আমার বন্ধুরে দুলহা বানাইয়া নিয়ে আসবো আমার কাছে, আমার নিকটে। তবে জিবরাইল দুনিয়ার বন্ধু যখন বন্ধুর বাড়িতে যাই, কোন জামাটা পরে যাবে বন্ধুরটা বন্ধু নিজেই পছন্দ করে, কোন গাড়িতে করে যাবে বন্ধুরটা বন্ধুই পছন্দ করে। আমার আর আমার বন্ধুর ব্যাপার আলাদা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আর আমার বন্ধুর ব্যাপার আলাদা। বন্ধু আসবে আমার বাড়িতে, কোন পোশাক পরে আসবে, কোন কালারের পোশাক পরে আসবে, কোন বাহনটা চইরা আসলে আমার বন্ধুরে ভালো লাগবে, আমি আল্লাহ নিজে পছন্দ কইরা রাখছি। জোরে কন্যা আল্লাহু আকবার।
কি করতে হবে? কো যাও, অর্ডার দিলাম জান্নাতে চলে যাও। গভীর মনোযোগ বাজান, এখান থেকে শুরু হয়ে গেল মেরাজের আলোচনা। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে অনেক গভীরে গেলেন, দেখতেছে 5টা খাম্বা বিশিষ্ট, চতুর্দিক দিয়ে দেওয়াল নাই, একটা ছাদ আছে, 5টা পিলার আছে। মাঝখানের পিলার মধ্যে নূরের অক্ষরে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান পাশে লেখা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাম পাশে লেখা আলী রাদিয়াল্লাহু তাআলা, পিছনের ডান পাশে লেখা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশের পিলারে লেখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সেখান থেকে শুরু হইল রে বাজান পাক পাঞ্জাতনের খেলা। জোরে কন্না আল্লাহু আকবার। মাঝখানে যে পিলারটা আমার নবীজির নাম মুবারকের পিলার, ওই পিলারের কাছে স্বর্ণের একটা টেবিল। ওই স্বর্ণের টেবিলের মধ্যে আমার নবীজির মেরাজের পোশাক মুবারক। চতুর্দিক দিয়ে ফেরেশতারা ঘুরতেছে, আমার নবীর মেরাজের পোশাক মুবারকের সম্মান করতেছে আর বলতেছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলুন না, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মগজ কোরআন রূহে ঈমান জান দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাজার আপনারা কষ্ট হইতেছে? শেষ করে দিব বন্ধুরা রে আমার। জিবরাইলকে দেখার পরে ওই ফেরেশতারা চিৎকার মেরে উঠলো, ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তোমার কাজ তো হইল নবীদের কাছে ওহী নিয়ে আসা যাওয়া করা, এখানে তুমি কেন আসলা? জিবরাইল ডাক দিয়া কই ফেরেশতারা রে, তোমরা যে পোশাকের তাজিম করতেছো, সম্মান করতেছো, এই পোশাক আমি এখন নিয়ে যাইব। সব ফেরেশতারা চিৎকার মেরে উঠছে, এ জিবরাইল, তুমি তো নবী দেখছো, আমরা তো নবী দেখি নাই। আমরা শুনেছি এই পোশাক পরে নাকি নবী আল্লাহর দরবারে আসবে, আল্লাহর দিদারে। আমরা নবী দেখি নাই, এই পোশাকের তাজিম করতেছি। নবীর যে পোশাক মোবারক, যেই নবীর উসিলায় আল্লাহ তামাম দুনিয়া বানাইছে। ও জিবরাইল, এই পোশাক মোবারক নিয়ে আমাদেরকে নবী দেখা থেকে মারুম বানায় না। জিবরাইল একটা ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে এই পোশাক মোবারক পরিধান করায়া রহমাতুল লিল আলামিন রে তোমাদের মধ্যে উপস্থিত করাইব। জোরে কন্না আল্লাহু আকবার। এবার মেরাজের পোশাক মোবারক লইলেন। আল্লাহ ডাক দেখো, একটু ডান দিকে যাও, যা দেখো অনেকগুলা বোরাক আছে। বোরাক মানে বার কোন দিকে বোরাক, বিদ্যুতের মতন গতি, চোখের পলক যতটুক এক কদম। জোরে কন্না সুবহানাল্লাহ। এই অনেকগুলা বোরাক হৃষ্টপুষ্ট, তাজা, অনেক সুন্দর। কিন্তু একটা বোরাক পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। শরীরের হাড্ডি গুলি গোনা যায়, শরীরটা একবারে দুর্বল হয়ে গেছে। তার চোখ দিয়া পানি নাই, পানির পরিবর্তে রক্ত টপ 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 করে পড়তেছে। জিবরাইল কয়, আশ্চর্য কারবার, সবগুলা বোরাক হৃষ্টপুষ্ট, তাজা, এই বোরাকটা এত দুর্বল কেন? জিগায়া লয়। এবার জিজ্ঞেস করলেন, বোরাক রে, সবগুলা বোরাক তো হৃষ্টপুষ্ট, অনেক তাজা, সুন্দর, তুমি কেন এত দুর্বল, তুমি কেন এত রোগা? ওই বোরাকটা জবান খুলে ডাক দিয়া কয়, আমি একজনের প্রেমের পাগল। জোরে কন্না সুবহানাল্লাহ। তুমি আবার কার প্রেমে পাগল? তোমার মধ্যে আবার কার প্রেম এসেছে? যারে না বানাইলে তোমারে আল্লাহ বানাইতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মহব্বতে বলেন, আমি মদিনার পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী দুল চোখে
মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল। মহব্বতে আমি মদিনার পাগল, আমি একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আহা, মদিনা, মদিনা যে কত সুন্দর, মদিনা যারা গেছে তারা বলতে পারবে রে, মদিনা থেকে আসতে মন চায় না। আল্লাহ আল্লাহ। এ আমার বন্ধুরা বাবারা, এ আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। ইব্রাহিম বুড়া, তুমি কার পাগল? আমি নবীর পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো কে লেগে পাগল হইছ? যখন আল্লাহ আমরারে বানাইছে, আল্লাহ কইছে একটা বুরাক দিয়ে নবী আল্লাহর দিদারে আইব, তখন থেকে আমি নবীর জন্য কাঁদতেছি। একদিন নয়, দুই দিন নয়, 350 কোটি বছর ধরে আমি কাঁদতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদিও কাঁদতে কাঁদতে পানি নাই, চোখ দিয়া রক্ত পড়ে, আমি নবীর দেওয়ানা, আমি নবীর পাগল। জিবরাইল কইছে এটা নবীর দেওয়ানা, নবীর পাগল, এটার তো নেওয়া দরকার। এই বুরাকটারে রইলেন, আর আমার নবীজির মেরাজের পোশাক মোবারক লইলেন। লইয়া যায় দেখে জিবরাইল আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে ঘুমিয়ে রয়েছে। অনেক অনেক বর্ণনায় উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার জিবরাইল কই যে নবীর জন্য বুরাক দাও না, সব নবীরা বলছিল আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। যে নূরের নবীরে আল্লাহ নিজে দেখা দেয়, ওই নবীর আমি কেমনে ডাক দিব? একবার যাই আমার নবীর মাথা মুবারকের দিক দিয়া, আর একবার যাই পা মুবারকের দিক দিয়া। আজকে অনেক নবী হুজুররা কয় জিবরাইলে জানাইলে বলে নবী জানে, নাইলে বলে নবী জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। এরা বেকলার গলা বেকল। শোনো শোনো, আমার নবীর শান কত শোনো। বেকল তুমি কোন নবী? জিবরাইলে জানাইলেন নবী জানে, নাইলে জানে না। আরে কই জিবরাইল আর কই আমার নবী? এবার জিবরাইল টেনশন হয়ে গেছে, নবীরে কেমনে ডাক দিবে? ডাক দিলে তো বেয়াদবি হয়ে যাবে। আমার নবীর মাথা মোবারক দিয়া ধরে নাই, পা মোবারকের নিচ দিয়া বইসা জিবরাইলের জিহ্বাটা আমার নবীজির পা মোবারকের তালু মোবারকে লাগাইছে। ঠান্ডা অনুভব হইলে আমার নবীজি চক্ষু মোবারক খুললেন। আসলে কি আমার নবীজি ঘুমায়? চক্ষু মোবারক ঘুমায়, অন্তর মোবারক ঘুমায় না। চক্ষু মোবারক খুইলাম, ডাকতে কই জিবরাইল কি করতেছো ইয়া রাসূলুল্লাহ? নবী গো, আপনার এত শান, আপনার এত মান, কেমনে আপনারে ডাক দেই? এই জন্য এই কাজ করলাম। নবী বেয়াদবি মাফ করবেন। কো কেন আসলেন? আল্লাহ আমারে পাঠাইছে আপনারে দুলহা বানায়া আল্লাহর নিকটে নিয়ে যাওয়ার জন্য। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসেন আমার নূরের নবী, বসুন আমার হৃদয়ে, বলেন আসেন আমার নূরের নবীজি, বসুন আমার হৃদয়। দুই নয়নে ভরিয়া দেখব, প্রাণে তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধুরা রে আমার, ও আমার বাবারা মায়ারা, আমার দয়াল নবীজি মায়ার নবীজি অনেক লম্বা আলোচনা, অনেক বড় মেন বড় আলোচনা।